সাহারা সুপেয় পানি। সাহারা মিডিয়া লিমিটেডের একটি পণ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে যে যেখানে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সাহারা মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে সাহারা টেলিভিশনে আপনাদের সকলকে অভিনন্দন এবং স্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, রাহে মদিনা একটি ইসলামের ইতিহাস ভিত্তিক অনুষ্ঠান। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি মির্জা মোজাম্মেল হোসেন বেগ এবং আমাদের আজকের আলোচনার বিষয় উমাইয়া শাসনামলের আর্থ-সামাজিক অবস্থা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম মাওলানা আমিরুল ইসলাম সাহেব, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ন্যাশনাল কলেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত দর্শক শ্রোতা, সাহারা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। দেশে কিংবা বিদেশে যে যেখানে রয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এ কামনায় আজকে আমাদের সেই প্রাণপ্রিয় অনুষ্ঠান রাহে মদিনা অনুষ্ঠান শুরু করছি। সম্ভবত আজকে এই অনুষ্ঠানের পর্ব চলবে 33 পর্ব চলছে। আপনারা যারা দেশে এবং বিদেশে যারা এই জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান রাহে মদিনা, অর্থাৎ মদিনার পথ থেকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জন্মের উষালগ্ন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল এবং খোলাফায়ে রাশিদিনের পর্ব শেষ আমরা করেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা চলে আসছি উমাইয়া শাসন, উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের 14 জন শাসক রয়েছে। সেই 14 জন শাসকের মধ্যে আমরা দেখেছি প্রথম যিনি উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেছেন তাকে প্রথম রাজা বলা হয়, তিনি হলেন আমিরে মুয়াবিয়া। তাকে প্রথম রাজা বলা হচ্ছে এবং প্রথম খলিফা বলা হচ্ছে। খোলাফায়ে রাশিদিন দিনের ছিল গণতান্ত্রিক সিস্টেম, ডেমোক্রেসি সিস্টেম। এখন বর্তমান ডেমোক্রেসি সিস্টেম এবং ইসলামিক ডেমোক্রেসি সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্স বা আলাদা রয়েছে। ইসলামিক ডেমোক্রেসি সিস্টেম বর্তমান গণতন্ত্রের সাথে কিন্তু সিমিলার নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা একটি বিষয়। যারা ইসলাম বোঝেন, ইসলামের প্রতি দরদ রয়েছে এবং ইসলামের সিদ্ধান্ত দিতে পারবেন এমন ব্যক্তিগণ একসঙ্গে বসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার সাহাবী, মক্কার সাহাবীদের নিয়ে তিনি ডেমোক্রেসি পর্যালোচনা করে নির্বাচিত খলিফা তিনি নিয়োগ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সেই সুবাদে আমরা দেখছি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, অর্থাৎ ফোর্থ খলিফা অফ ইসলাম। হযরত আলী ইবনে আবু তালিব, তাঁর শাহাদতের পর থেকে আমরা দেখেছি যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমিরে মুয়াবিয়া। তার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার আমরা দেখলাম যে তার ছেলেকে অর্থাৎ ইয়াজিদকে যখন নিয়োগ দেওয়া হয়েছে উত্তরাধিকারী সূত্রে তাকে খলিফা বানানো হলো, তখন থেকে কিন্তু আসলে রাজতন্ত্র শুরু হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমাদের আজকের মূল টপিক হচ্ছে, আমাদের সম্মানিত উপস্থাপক মির্জা মোজাম্মেল বেগ বললেন যে উমাইয়া বংশের আর্থ-সামাজিক অবস্থা। তাহলে আমরা চলে যাব আমরা চলে যাচ্ছি 661 সাল থেকে, ওখান থেকে চলে যাব, ওখান থেকে আস্তে আস্তে আমরা স্টেপ বাই ওমর বিন আব্দুল আজিজ পর্যন্ত চলে এসেছি। যে ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, খলিফাতুস সালি বলা হচ্ছে, এবং ইসলামের সেই মোড়কে অর্থাৎ রাজতন্ত্রকে ভেঙে ঢেলে তিনি চলে গিয়েছেন সেই খোলাফায়ে রাশিদিনের গণতন্ত্র অনুসরণ করেছেন। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনার জন্য। করবেন তো ওই আপনি যে বললেন যে হযরত উমর বিন আব্দুল আজিজ, জি, যিনি খোলাফায়ে রাশিদিনের মতো করে আবার তার শাসনামল চালিয়েছেন, তা আমরা অনেকেই তাকে বলি যে দ্বিতীয় উমর। জি, তো এই জায়গাটাতে আমরা কিন্তু আজকে আমরাও আমাদের দেশেও গণতন্ত্র আছে, সারা বিশ্বে গণতন্ত্র চলছে, যে আসলে গণতন্ত্র এবং ইসলামের যে গণতন্ত্র বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক সুন্দর কথা বলেছেন। এখন গণতন্ত্রে, বাংলাদেশে গণতন্ত্র বা ওয়ার্ল্ড ভিত্তিক যে গণতন্ত্র চলছে, আব্রাহাম লিঙ্কনের যে সূত্রটা ধরে যে ডেমোক্রেসি অফ দ্য
Of the people, by the people. তো এইটা হচ্ছে সেখানে মানুষ হলেই চলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ হলেই চলে, কিন্তু ইসলামিক ডেমোক্রেসি যেটা, সেটার মধ্যে থাকবে সুস্থতার এবং ইমানের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, যাকে দ্বারা ইসলামের ক্ষতি হবে না এবং ইসলাম সম্পর্কে বোঝে। যেমন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল ইয়ামেনে পাঠিয়ে দিয়েছিলেন। এটা সাহাবীদের সিদ্ধান্ত ছিল এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে সাদ ইবনে মুআযকে যদি ইয়েমেনে পাঠানো হয়, তাকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল যে তুমি যা যাচ্ছ সেখানে গিয়ে কীভাবে সেখানে শাসন কার্য পরিচালনা করবে। তখন তিনি বললেন যে আমি সর্বপ্রথম হোলি কোরআন থেকে খুঁজবো, যে কোরআনে যদি এর সমাধান হয়ে যায় তাহলে কোরআন থেকে আমি দিয়ে দেবো। তাহলে কোরআন বোঝার জ্ঞান, কোরআন জানার জ্ঞান এবং কোরআনের ভিতরে যে জুডিশিয়াল ল 500টি আয়াত রয়েছে, এটা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল যে কোনটা হারাম কোনটা হালাল এবং কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এ সব কিছু হযরত মুআযের জানা ছিল। তিনি বলছেন যদি কোরআনের মধ্যে যদি না পাই তাহলে আমি হাদিস থেকে নেব, এবং হাদিস থেকে যদি খুঁজে না পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই তিনি বললেন তাহলে আমি কোরআন এবং হাদিস দ্বারা আমি নিজের মন্তব্যকে অ্যাপ্লাই করব, অর্থাৎ কিয়াস করব। তো কিয়াস মানে হচ্ছে তুলনা করা, সমন্বয় করা, মিলিয়ে দেওয়া। কিসের মিলান? যে সরাসরি কোরআনে পাবে না, ওই রকম সিমিলার দেখে হাদিসে খুঁজবে, হাদিসে যদি না পাওয়া যায় তাহলে ওইটার তুলনামূলক সিদ্ধান্ত তিনি দেওয়ার এখতিয়ার রেখেছেন। এক্ষেত্রে পরিধানযোগ্য সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যেটা বললেন যে সেই ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে, এই জ্ঞানীদের মধ্য থেকে একজন নির্বাচিত হবেন। তাহলে এখন জ্ঞানীরাই সিদ্ধান্ত দিবেন। যেমন আমাদের দেশে যদিও গণতন্ত্র, কিন্তু প্রাইম মিনিস্টার কি করেছেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি নির্বাচিত এলাকা থেকে এমপিরা সব আসছেন, আসার পরে তিনি আবার সেখানে বৈঠক করে এটা ক্যাবিনেট গঠন করে সেখান থেকে আবার তিনি কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, কে আবার শিক্ষামন্ত্রী হবেন, এভাবে মন্ত্রিত্বর বিষয়গুলো সেখানে ক্যাবিনেট বৈঠকের দ্বারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই মক্কা এবং মদিনার বিশিষ্ট সাহাবীদের নিয়ে তিনি নির্বাচন পদ্ধতিকে জায়েজ এবং উন্মুক্ত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে জি বলেন, আপনি যে কথা আলোচনা করছেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে এখন যে সিস্টেম, এটা ইসলামেরই আসলে একটা সিস্টেম, যে মজলিসে সূরা অথবা এটা মানে সূরা একটা কমিটি, যেটা প্রধান খলিফা বা প্রধান যিনি রাষ্ট্রপ্রজা তাকে পরামর্শ দিবেন সব ব্যাপারে। এবং আরেকটা জিনিস আমি বলবো যে কোরআন হাদিসের জ্ঞান তাদের থাকতে হবে, মাস্ট বি জ্ঞান। তাহলে বেসিক পার্থক্যটা হচ্ছে যে যিনি খলিফা হবেন তার ইসলামিক জ্ঞান থাকতে হবে, ইসলামিক জ্ঞান, রাষ্ট্র পরিচালনা করবেন ইসলাম ভিত্তিক, ইসলাম কেন্দ্রিক পরামর্শ করে। এখন যে আমাদের পরামর্শ সিস্টেম এটাই একরকম, যেটার সাথে মিলও আছে জি। এবং কিন্তু আরেকটা কথা আমার মনে হয় যে এই জায়গায় অ্যাড করবো, যে আমরা ওই যে আমরা যে আব্রাহাম লিঙ্কনের যে গণতান্ত্রিক যে ব্যাখ্যাটা নেই, যে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এই জায়গাটার শব্দগত একটু পার্থক্য যদি আমরা তখন ব্যবহার করতে হবে, যে বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, জি, ফর দ্য সব আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে যদি হয়। এখানে আপনি যেটা বললেন, তো এখানে ডেমোক্রেসি তো আমরা মোটামুটি সবাই কম বেশি বুঝি, কিন্তু যার জ্ঞানই নাই সে তো তার ভোটের মূল্য যা, প্রধানমন্ত্রীর ভোটের মূল্য যা, একজন সুইপারের ভোটের মূল্য কিন্তু একই বাংলাদেশে। তো এক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যেটা ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী নলেজ, ইসলাম যে অ্যাপ্লাই করেছে কীভাবে, সেগুলো আমাদের থাকতে হবে, তাহলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এখন যে বিষয়টা বলা হচ্ছে যে উমাইয়া বংশের, আপনি যেটা মূল প্রশ্ন করলেন যে ওমর বিন আব্দুল আজিজের বিষয়টা বলছিলেন, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আমি বলি আসলে তার নাম নিলে আমার শ্রদ্ধা অবনীত হয়ে যায়, মাথা হেট হয়ে আসে। আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল হযরত ওমর বিন আব্দুল আজিজের। কেন? আপনারা হয়তো জানেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে তার শাসন ক্ষমতা, শাসন সিস্টেমটা, অর্থাৎ তার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যেভাবে করেছেন তিনি সেইভাবে হুবহু করতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে একটি ঘটনা আসলে বলা দরকার, যেহেতু আমাদের হাতে সময় কম, তারপরে বলতে হচ্ছে যেহেতু এসে যাচ্ছে কথাটা। সেটা হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ
আপনারা একটা বই পাবেন, আর রুহ একটা বই পাওয়া যায়, সেই বইটার মধ্যে লেখা রয়েছে এবং স্বপ্নের তাবিরের কিছু কথা সেখানে বলা রয়েছে যে একবার স্বপ্নের মধ্যে দেখছেন একজন বুজুর্গ যে বিশাল এক মাঠ ময়দান এবং সবুজ পল্লবে ঘেরা সেই মাঠের ময়দানে কাবা শরীফের মতো একটি ঘর সেখানে স্থাপন করা হয়েছে। তো চতুর্দিকে আর কোথাও মানুষ নেই, কিন্তু সবুজ মাঠ গালিচার মতো করে দেয়া। হঠাৎ করে দেখে চতুর্দিকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ, অর্থাৎ 1,24,000 যে সাহাবী ছিলেন এই সাহাবীদের মতো মানুষ সব সেখানে রয়েছে। এবং বলা হচ্ছে যে একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তা ঠিকই দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে দরজাটা খুললেন, ভিতরে চলে গেলেন। এরপরে আমি সংক্ষিপ্তভাবে বলছি, এরপরে আসলেন আরেকজন ব্যক্তি, তার নাম হলো হযরত আবু বকর, তিনি ভিতরে গেলেন। এভাবে করে হযরত ওমর আসলেন, ওসমান আসলেন, হযরত আলী আসলেন, তিনারা সবাই ভিতরে গেলেন এবং দরজা বন্ধ করে দেওয়া হলো। একটু পরে আবার বলা হলো যে একজন ব্যক্তি আসবেন, তার জন্য অপেক্ষা করছে। এখন দেখা গেল কি আর আসে, ঘোড়ায় চড়ে একজন ব্যক্তি আসলেন, তিনি হলেন ওমর বিন আব্দুল আজিজ। তো এখন ওমর বিন আব্দুল আজিজ যখন আসলেন, আসার পরে দরজাটা খুলে দেওয়া হলো। ওমর বিন আব্দুল আজিজ বলেন, আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, হযরত আবু বকর বসে আছেন এবং উসমান আলী বসে আছেন, আল্লাহর রাসূল সেখানে সিংহাসনে বসে আছেন। আমি দেখছি হযরত ওমরের পাশে চেয়ারে, যেটা সিংহাসন চেয়ার, সেখানে আমার নাম রাখা রয়েছে। সুবহানাল্লাহ। তো আমি ইতস্তবোধ করছি যে আমি সেখানে কেমনে বসি, সাহাবীদের তবকা কত উপরে, এবং আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, আলীর মতো সাহাবী, আল্লাহর রাসূল সেখানে রয়েছেন। হযরত ওমর চেয়ার করে বললেন, যে ইঙ্গিত করলেন যে এখানে তুমি বসো। আমি ইতস্তত বোধ করলাম, চোখের পানি ঢাললাম যে আমি হযরত ওমরের কাছে কেমনে বসি। তারপরে সেখানে আমি বসেছিলাম। তো এটা একটা বিষয় হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই তার স্থান, তার মানে হলো তার শাসন ক্ষমতা হযরত ওমরের শাসনের সাথে সিমিলার ছিল। সুবহানাল্লাহ। তো এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, হযরত ওমর বিন আব্দুল আজিজও তাই করতেন। আরও অনেক ঘটনা রয়েছে, এগুলো বলতে গেলে আমি মূল জায়গা থেকে হয়তো দূরে চলে যেতে পারি। তো যাই হোক, আরেকটা বিষয়টা বলে ফেলি। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় তিনি ঘুরে বেড়াতেন প্রজাদের কি অবস্থা জানার জন্য, এটি ঘুরতেন। হঠাৎ করে দেখে যে একটি ঝুপড়ির মধ্যে মানে আর্তনাদের চিৎকার, অসুস্থতার আর্তনাদ, দুঃখ বেদনার ভাষা তিনি বলছেন। এরপরে তার সেই ঘরে ছিল, তার বাবা ছিল না, একজন বৃদ্ধ মহিলা, সে ওষুধের জন্য সে চিৎকার করতেছে। তার মেয়ে আছে, মেয়েকে বলছে, বাবা দেখো সকালবেলা তুমি এটা উটের দুধ বিক্রি করে মদিনা বাজার থেকে চলে এসো এবং যাওয়ার সময় একটু দুধের মধ্যে পানি বেশি করে দিয়ে দাও। তখন তার মেয়ে বলছেন যে মা দেখো, এই কথা যদি তুমি আবার বলো তাহলে হযরত ওমর কিন্তু রাত্রি ঘুরে বেড়ায়, এই কথা যদি হযরত ওমর শোনে তাহলে আমাদের কিন্তু কারাবাস যেতে হবে। তিনি বলছেন যে না, আগে তুমি বিক্রি করে দিবে, বাজারে আগেই চলে যেও। তো উনি বলছেন যে হযরত ওমরের লোক সকালেই চলে আসে, বাজার মনিটরিং, আমাদের দেশে তো মনিটরিং কমিটি আছে, ফরমালিন যুক্ত থাকে, কমিটিও থাকে, এদিক ফরমালিন যুক্ত, ওদিক মনিটরিং কমিটিও আছে, কোনো লাভ নেই। হযরত ওমরের শাসন ব্যবস্থা সস্ততা ছিল, 100% সস্ততা ছিল। তখন ওই মেয়েটি তখন তার মাকে বলছে, মা হযরত ওমরের চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, তারপরে ওমরের সেই বাজার কমিটিকে ফাঁকি দেওয়া যাবে, বাজার মনিটরিং কমিটিকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওমরের আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর স্ট্যান্ড তখন ছিলেন সেই হুজরাখানায়। উনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন যে আমার ছেলের জন্য যে ছেলের বউ খুঁজছি, সেই মেয়েটা পাওয়া গিয়েছে। কোথায়? বলছে অমক গোয়ালিনের। ওখান থেকে এই ঘরের তৃতীয় পর্যায়ের সন্তান ছিল ওমর বিন আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আর একটা এরকম অনেক ঘটনা রয়েছে। হযরত ওমর বিন আব্দুল আজিজের শরীর থেকে মেষ আম্বরের মতো ঘ্রাণ বের হতো। একবার তার কাপড় ধুতে দিয়েছে এক জায়গায়, ধুতে দেওয়া এক ধোপে। তো এক ব্যক্তি, তিনিও ধনী, তো ধোপাকে বলছে, দেখো হযরত ওমরের কাপড় যে বালতিতে তুমি ভিজায় রাখো, আমার কাপড়টা সেই বালতির মধ্যে দিও। বলছে কেন? তো বলছে এই কারণে দিয়ে রাখবা যে ওই কাপড়টির সঙ্গে যদি একটু লেগে থাকে তাহলে 7 দিন পর্যন্ত আমি ওই কাপড়ের গ্রানটা, আতরের গ্রান পেয়ে যাই। সুবহানাল্লাহ। ইনি হলেন ওমর বিন আব্দুল আজিজ। এই ওমর বিন আব্দুল আজিজ আসার পরে খোলাফায়ে রাশিদিনের তকবাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, উমাইয়া খেলাফতের আলোচনা চলছিল, আর্থসামাজিক।
তো উমাইয়া বংশ আমরা শুরু করেছিলাম। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বংশের প্রতিষ্ঠাতা। মুয়াবিয়ার পরে ইয়াজিদ আসছে, ইয়াজিদের পরে আবার মুয়াবিয়া আসছে, এভাবে ধারাবাহিকতা আমরা এই পর্যন্ত এসেছিলাম। তো সর্বমোট উমাইয়া বংশের শাসনকাল চলছিল 90 বছর। যদিও ঐতিহাসিক ইবনে খালদুন বলেছেন যে প্রত্যেক রাজবংশ 100 বছর পর্যন্ত চলবে, তারপরে ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই। ইবনে খালদুন একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন উত্থান পতন ক্রমবিকাশ এবং পতন এটা সবসময় লেগেই থাকবে। তাই এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আসলে পতন অনিবার্য 100 বছর পরেই। জি, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 90 বছর তারা পেয়েছেন উমাইয়া শাসন, উমাইয়া বংশ না। আবার আমরা আরো অনেক খেলাফত দেখি যে আব্বাসী খেলাফত বা তুর্কি খেলাফত 450 বছর পেয়েছেন। তার আসলে কথাটা কতটুকু মানে যুক্তিযুক্ত? থ্যাংক ইউ। আমাদের সম্মানিত উপস্থাপক, ইনি আসলে তীক্ষ্ণ সার্বের অধিকারী, উনি প্রত্যেকটি কথার মধ্যে দেখছি ধন্যবাদ ক্লিয়ার করতে চাচ্ছেন। তো ঐতিহাসিক ইবনে খালদুন, আমি মূলত ইতিহাসের ছাত্র, যদিও একটা কলেজের ইতিহাস পড়ে, ইতিহাসের শিক্ষক, কলেজের শিক্ষক, বাট ইতিহাসের ছাত্র। তো সেক্ষেত্রে বলতে চাই যে ইবনে খালদুন, ঐতিহাসিক ইবনে খালদুন যুগ যুগ ধরে তার এই কথাটাকে, তার এই টপিকটাকে চলে আসছে এবং পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ একমত, তার এই কথায় কেউ ভুল ধরতে পারেনি। তাহলে এর মধ্যে ব্যাখ্যাটা কি সেটা আমাদের আবিষ্কার করা দরকার, বোঝা দরকার। এখন দেখছি যে এখানে উমাইয়া বংশের পতন শুরু হলো কবে থেকে সেটা আগে জানি। আপনি যেটা বলছেন তুর্কি শাসন ব্যবস্থা 500 বছর, আব্বাসী খেলাফত 500 বছর চলছিল, কিন্তু দেখা যায় যে প্রত্যেক রাজবংশই হঠাৎ করে ভেঙে যায় না। যখন থেকে খেলাফতটা শুরু হলো, এখন কোরআন, সুন্নাহ এবং ইজমা কিয়াসের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চলে আসতেছিল খোলাফায়ে রাশেদিন। খোলাফায়ে রাশেদিনকে ওভারটেক করে যখন রাজতন্ত্র শুরু হলো, মূলত তখন থেকেই কিন্তু এই বংশ টিকবে না বলে একটা বাড়ি খাচ্ছিল। এরকম করতে 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 90 বছরে এসে একেবারে পতন হয়ে গিয়েছে। আমি যখন ইতিহাস পড়াই আমার ছাত্রদেরকে আমি বলি যে পৃথিবীর যত ঘটনা ঘটবে, প্রত্যেক ঘটনার মধ্যে কিছু কারণ থাকবে, কারণ ছাড়া পৃথিবীর কোনো কারণ ঘটবে না। যে আজকের আমাদের রিহার্সালটা, আমাদের এই প্রোগ্রামটা একটু দেরি হচ্ছিল, কেন? যান্ত্রিক কিছুটা ত্রুটি হতে পারে বা কারেন্ট থাকেন ইত্যাদি হতে পারে। যদিও সাহারা টেলিভিশনকে বলি সাহারা টেলিভিশন স্ট্রং, ঠিক আছে, মাশাআল্লাহ ভালো, এবং নতুন সব টেকনিশিয়ান এসেছেন, এর জন্য ভালো লাগছে আজকে। তো এবং কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই, আমাদের সম্মানিত পরিচালক মণ্ডলী জসিমউদ্দিন স্যারকেও ধন্যবাদ। তো এইভাবে যদি আমরা কথাগুলো ইথারে ভাসিয়ে দিতে পারি, সত্য তথ্যকে উপস্থাপন করে ইথারে ভাসিয়ে দিতে পারি, তাহলে মুসলিম মিল্লাত আস্তে আস্তে উপরের দিকেই যে করবে, সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে পতন 90 বছর এসে একেবারে সরাসরি পতন হয়, আর 500 বছর চললে কি হবে, এটা জোর করে চালাচ্ছে, কিন্তু পতন আগেই শেষ হয়ে গেছে। যেমন কোনো রাষ্ট্রের শাসককে যদি শাসক মণ্ডলী যারা রয়েছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচন করেন, ডন্ট মাইন্ড যে আমাদের বাংলাদেশের কথা আমি বলছি না, নির্বাচন করার পরে দেখা যায় তাকে কেউ পছন্দ করছে না, পছন্দ না করলে কি হয়, তারপরে সে থেকে যাচ্ছে, মূলত আসলে তার পতন আগেই হয়ে গেছে, কিন্তু সে গদিতে আছে। বাংলাদেশের কথা বলে এই ধরুন বিভিন্ন জায়গায় আমরা আমেরিকায় দেখেছি, আমেরিকার টামের আমরা ইয়েটা দেখলাম, এরপরে প্রায় শাসক এরকম, ইন্ডিয়ায় দেখছি, ইন্ডিয়ায় একই অবস্থা। তো এই ক্ষেত্রে আমরা এটাই বলবো যে পতনের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে প্রত্যক্ষ পতন আর একটা হচ্ছে পরোক্ষ পতন। পরোক্ষ পতন আগেই শেষ হয়ে যায় আর প্রত্যক্ষ পতনটা পরে শেষ হয়। সম্মানিত দর্শক শ্রোতা, রাহে মদিনা অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনাদের প্রাণ প্রিয় অনুষ্ঠান। আপনারা যেহেতু লাইক দিয়ে থাকেন এবং কমেন্ট করেন, তাহলে আমরা আসছি আর্থসামাজিক বিষয়গুলো তুলে ধরার জন্য। উমাইয়া শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার শাসন, উমাইয়া বংশের শাসনের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য এবং সাম্রাজ্যকে পরিচালনা করতে হলে অর্থের অবশ্যই প্রয়োজন। অর্থ ছাড়া কখনো সম্ভব নয়। কোনো মানুষ, পরিবার, সমাজ, রাষ্ট্র পিছনে যোগান হচ্ছে অর্থ। অর্থ সমৃদ্ধশালী হলে তাহলে সে রাষ্ট্র ঠিক হবে এবং সে জাতীয় ঠিক হবে। এবং কিছু মৌলিক বিষয় রয়েছে, অর্থ থাকতে হয়, খাদ্য, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমরা বলি যে মৌলিক অধিকার, কিন্তু এর মূলের চাবিকাঠি হচ্ছে অর্থ। চিকিৎসা দিবেন, সেখানে অর্থ ছাড়া হবে না। খাদ্য অর্থ ছাড়া হবে না। বস্ত্র অর্থ ছাড়া হবে না। বাসস্থান অর্থ ছাড়া হবে না। তাহলে মৌলিক বিষয়টার আরেকটা মৌলিক হচ্ছে এটা অর্থ।
এই জন্য অর্থ ছাড়া হবে না। তো অর্থের বিষয়টা আমরা দেখতে পাই যে উমাইয়া বংশের সেখানে খোলাফায়ে রাশিদিন যে রেখে যাওয়া সেই অর্থের উৎসগুলো সেইভাবেই কিন্তু তারা রেখে গিয়েছিল। তারা সেই জাকাত সিস্টেমটা চালু রেখেছিলেন। জাকাত, জিজিয়া, কর, ওসর এবং উসুর এগুলো চালু রেখেছিলেন। তো জাকাত সিস্টেম যদি বলা হয়, জাকাতটা কি, জাকাত কিভাবে এসেছিল? জাকাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ আদায় করো এবং জাকাত দিয়ে দাও। তার মানে কি, এখন শুধু নামাজ পড়ছে অর্থ আছে জাকাত দেয় না, তার নামাজ হয় নাই। কারণ নামাজ পড়বে আর এক ভাইকে নামাজ পড়ার যে সময়, এই সময়টা যদি সে গরিব হয়, সে মিসকিন হয় বা জাকাত গ্রহণ করা ব্যক্তির হাতের মধ্যে পড়ে, তাহলে তাকে জাকাত দিয়ে সমৃদ্ধ করে তার পাশে জায়নামাজ কিনে তার পাশে বসে নামাজের ব্যবস্থা করার নাম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন একটু বিজ্ঞাপন বিরতি নেব, ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সাথে থাকার জন্য। আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের আলোচনা চলছে উমাইয়া শাসনামলের আর্থসামাজিক অবস্থা। তো সম্মানিত দর্শক শ্রোতা, রাহে মদিনা অনুষ্ঠান আপনারা দেখছেন, সাথে রয়েছেন। আসলে বারবার ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না, যেটা আপনারা আছেন এটাই আমাদের সার্থকতা এবং শুনছেন এটাই আমাদের ভালো লাগা। তো আমরা আলোচনা করতেছিলাম যে সোশিও ইকোনমিক্যাল অর্থাৎ উমাইয়া বংশের আর্থসামাজিক অবস্থা। এখন আর্থসামাজিক অবস্থার আমরা হয়তো সামাজিকটা শুরু করতে পারবো কিনা জানি না, তবে ধারাবাহিকতা চলতেই থাকবে, আপনারা অপেক্ষা থাকবেন আশা করছি। তো এই উৎস, আয়ের উৎস, প্রথম হচ্ছে জাকাত সিস্টেম। বলেছিলাম যে জাকাত কাকে বলে আমরা বিভিন্ন সময় বলেছি, আপনারাও জানেন, আমরা ওখানে টাইমটা আসলে পাস করতে চাচ্ছি না। জাকাত আগের খোলাফায়ে রাশিদিনের সময় যেরকম ছিল ঠিক উমাইয়া বংশে একই সিস্টেম রয়েছে। এরপরে আমরা যেটা দেখছি জিজিয়া কর, অমুসলিম কর যেটাকে জিজিয়া বলা হচ্ছে। এরপরে আমরা দেখছি ভাই উসুর কাকে বলা হয়? উসুর হচ্ছে ফসলি জমির 10/1 এখানে আবার কিছু বিষয় রয়েছে, যদি এমনি যদি ফসল উৎপন্ন হয়ে যায়, এমনি বৃষ্টির পানিতে বা কোনো নালার পানি বিনা সেচে বিনা পরিশ্রমে কৃষক যদি এমনি যদি ফসল উৎকর্ষণ করেন, তাহলে 10/1 দিতে হবে। আর কৃষক যদি পানি নিষ্কাশন করে, অর্থাৎ বৃষ্টির পানি তো পড়ছেই, এরপরে সেলো মেশিন দিয়ে নিচ থেকে পানি নিষ্কাশন করছে, সেখানে তেলের একটা খরচ রয়েছে, শ্রমের ব্যাপার রয়েছে এবং জাঁচ সিস্টেম রয়েছে, দন সিস্টেম রয়েছে, সেখানে কৃষক 20/1 দিবেন ওসর হিসাবে। তাহলে আরবিতে আশারা মানে হলো 10, এই 20কে কিন্তু আশারা বলা হচ্ছে না, কিন্তু যেহেতু একটা সূত্র, ফিকাহবিদদের সূত্র, ওসুল হচ্ছে ওসুরটা শিখ রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তার মুখস্থিত বাণী উসুর শব্দটা এসেছে, এজন্য সাহাবীরা শব্দটা চেঞ্জ করেন নাই। এটা চিন্তা করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ কাকে বলা হয়, ওই শব্দটাই রেখে দিয়ে 20/1 হলে সেটাও কি ওসুর বলা হচ্ছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শ্রদ্ধাবোধ। এখন দ্বিতীয়ত হচ্ছে আরেকটা হলো উসুর হচ্ছে একটা ওসর, আরেকটা হলো উসুর, বাংলায় লেখা, একটা রস্য দিয়ে আর একটা হচ্ছে দীর্ঘ, যে দুইটা ফাঁকা এরকম থাকে যেটা, এটা হচ্ছে বাণিজ্যিক করকে বলা হচ্ছে উসুর। যদিও উচ্চারণ করতে একই রকম মনে হয়, কিন্তু বাণিজ্যিক কর এটা উসুর, এটাও তারা ঠিক রেখেছিল। পাশাপাশি আমরা দেখেছি যে যান্ত্রিক কর, যন্ত্রের ব্যবহার, জাহাজ কর, এগুলোর উপরেও জাকাত সিস্টেম, এগুলোর উপরে তারা রাজস্ব স্থাপন করেছিল। এরপরে আমরা দেখি যে উৎসব কর, যখন রাষ্ট্র আর পরিচালনা করতে পারছে না, তখন কি ঘটি বাটি জাতা উলু বারণ খুন্তা বাটার উপরে কর দিয়ে কিভাবে রাষ্ট্রকে আগায় নিয়ে যাবে এবং পকেট ভরা যাবে। যদিও বিশ্বের দিকে আমরা তাকালে দেখতে পাই যে এমপি মন্ত্রীর পকেট আগে ভরো, রাষ্ট্রের কথা পরে চিন্তা, নিজের চিন্তা আগে করো, কিন্তু আল্লাহ পাক যে বসে আছেন